শুভ সকাল বন্ধুরা, আমি তোমাদের মন্দির দর্শন করিয়ে আজকের দিনটা শুরু করলাম। আমি 2 দিন ব্লগ করিনি, তার জন্য মাঝখানে 2 দিন করতে পারিনি। এটা সানডে ব্লগ। তো দেখো, তারপর আমি সব বাইরে পরিষ্কার হচ্ছিল, তাই তোমাদের একটু শেয়ার করলাম। পরিষ্কার হয় এখানে শিলংয়ে প্রতি বছরই ডিসেম্বরে, এটা নিজের করতে হয়। তো দেখো, তারপর আমি বাইরের থেকে পরিষ্কার করে এসে হাত পা ফ্রেশ হয়ে ধুয়ে মুছে নিয়ে কাপড়টা চেঞ্জ করে ফ্রিজটাকে আগে পরিষ্কার করলাম, কারণ রান্নার দিদি আসে, শুধু রান্না টান্নাই করে, কাপড় কয়টা ধোয় আর ঘর মুছে, আর এক্সট্রা কোনো কাজ করা হয় না। কারণ লেট করে আসে বলে 12:30-12টার সময় আসে, সকালে আসলে কিন্তু হয়ে যায়। তো তারপর দেখো, আমি ফ্রিজটাকে পরিষ্কার করলাম। সানডে থাকলে এমনই টুকটাক করে যখন যেটা পারি আমি পরিষ্কার করে নিই। সব নোংরা সবজিগুলি ফালিয়ে ভালো সবজিগুলি সব যেটা সবজি একখানে রেখে প্লাস্টিকে করে তারপর দেখো ফ্রিজটাকে মুছে নিলাম কলিন দিয়ে, পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। কারণ কি আমার তো ওই রবিবার ছাড়া অন্যবার তো হয় না, দোকানে চলে আসি, তাই আমি ফ্রিজটাকে ওই রবিবারই যেটা যখন পারি আমি পরিষ্কার করে নিই। তারপর মেয়ে উঠে গেছে ঘুম থেকে, মেয়েকে ব্রাশ করালাম। অন্যদিন আমার শাশুড়ি মা করে, আজকে আমি যখন আছি ফ্রি আছি তো করে দিই। আর আজকে তো দোকান সকালে আমি যাই না, বিকাল করে যাই জানো, তার জন্য আস্তে ধীরে কাজগুলি করছিলাম। তো মেয়েকে দেখো ব্রাশ ট্রাশ করিয়ে তারপর ওকে খাবার দিলাম, সকালের খাবার। তো আমিও একবারে চাটা খেয়ে নিলাম, কারণ কেন বলো তো, আমারও খেতে একটু লেট হয়েছিল। তো মেয়ে যখন উঠেছে একবারে একটু দেরি করেই, তো আমি একবারে ওই বাইরের কাজটা ছেড়ে এসে ফ্রিজ পরিষ্কার করে দেখো মেয়েকে আমি তারপর ওকে দুধ বনবিটা দিই বা কখনো হরলিক্স দিয়ে খাওয়াই যখন সেটা থাকে, বা কখনো চকোস দিয়ে। আর এদিকে আমি চা খাচ্ছিলাম, শাশুড়ি মা সিঙ্গারা এনেছিল, তো সেই সিঙ্গারা দিয়ে আমি চা খাচ্ছিলাম। তারপর দেখো হাজব্যান্ড উঠে গেছে, বিছনাটা উঠাচ্ছিলাম। বিছনাটা উঠিয়ে তারপর আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ বাসি বিছনা তো দেরি করে রাখা ঠিকও না। তার উঠে গেছে যখন বিছনাটাকে কেন আমি রাখবো, এইভাবে আর রেখে দেওয়া ঠিক না। তো বিছনাটাকে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে তখন কটা হবে, 9টা, 9:15 বাজে। বিছনাটা উঠিয়ে ঠিকঠাক করে ঝেড়ে মুছে, আর সানডে এক্সট্রা অন্য কাজও আমার বেড়ে যায়, আর আমি সত্যি কথা বলতে নিজের থেকেই করি। কারণ হলো কেন বলো তো, এই দোকানে একটা সোমবার থেকে শনিবার পর্যন্ত বসে থাকা একটা ঘরের বউ, জানোই কতটা ঘরে কাজ থাকতে পারে, একটা বাচ্চাও আছে তার মধ্যে। আমার তো সেরকম কোনো কাজ করতেও হয় না ঘরে, রান্না দিদি যতটুকু পারে করে রাখে, তার জন্যই করা হয়, কারণ আমি দোকানে থাকি বলে। রান্না দিদিকে এখন রান্নার দায়িত্বও দেওয়া হয়েছে, ঘরেরও টুকটাক কাজ সারে। তবুও সে যদিও করে, আমারও তো নিজের এক্সট্রা রুম আছে, ঘর আছে, সংসার আছে, বাচ্চা আছে, তো করতে তো হবেই। তার জন্য দেখো বিছনাটাকে আমি ঠিকঠাক করে পেতে নিয়েছিলাম। আর একটা ভুল কি করেছি, আমি চপ্পল পরে উঠে গেছি। দেখো এটা আমি একদম একটু মাথায় খেয়াল ছিল না, তো উঠে গেছি, তার জন্য সরি, কেউ ওই জায়গাটায় মাইন্ড করো না। আমি এরকম কিন্তু উঠি না সাধারণত, তো তাড়াতাড়ি করতে গিয়ে আমার এটা হয়ে গেছে। তো তারপর দেখো বিছনাটা ঠিকঠাক করে নিলাম, ঝাড়লাম, কারণ না ঝাড়লে না এখানে বাচ্চা টাচ্চা খেলে হাজব্যান্ড বসে থাকে, তো একদম নোংরা হয়ে থাকে। আর আমার চাদর 2 দিন, তো 1 সপ্তাহ বা 10-12 দিনের মধ্যেই চেঞ্জ করতে হয়। বাচ্চা থাকলে এরকমই হয় মনে হয়, কারণ কেন বলো তো, ওরা না যত নোংরা খেলাধুলা যা কিছু আছে, খেলনা বাটি সব ওই বিছনার মধ্যে নিয়ে আসবে। আর আমার তো ঘর দেখেছো ওই ছোট্ট জায়গার মধ্যে, তো সেরকম এক্সট্রা কোনো জায়গা নেই যে বসে বাচ্চা আমার খেলবে, তার জন্য ওই বিছনার মধ্যেই বসে থাকে। বা যদি দোকানে আসে, আমাদের এখানে ফুটপাত আছে, এখানেই খেলে, বসিয়ে দিয়ে এখানেই খেলে। তো বাচ্চার যদি একটু জায়গা না হয় তো কেমন লাগবে বলো। তারপর দেখো আমি সবজিগুলিকে কেটে নিচ্ছিলাম, তারপর আমি ছান করে তারপর আমি রান্না করি। আমি ওই বাসি কাপড় পরে আমি রান্না করতে পারি না, এটা যেহেতু বাসি আমার কাপড় না, কারণ আমি বললাম আমি বাইরে পরিষ্কার করে এসেছিলাম। বাইরটা পরিষ্কার করে আসার পর আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম, একটু মাথাটাও একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ নোংরা রাস্তাঘাটের নোংরা পরিষ্কার করে এরকম ঘরে ঢুকে ভালো লাগে না। আমার তো সত্যি কথা বলতে আমার একটু ভালো লাগে না। তারপর দেখো সবজিগুলি কেটে ধুয়ে আমি রেখে নিচ্ছিলাম, কারণ দেখো যদি সবজিগুলি কেটে রাখা হয় না, অনেকটা এগিয়ে যায়, রান্না করতে বেশি সময় লাগে না। তুমি যদি সবই রান্নাবান্না রেডি করে তৈরি করে ধুয়ে যাও, ধুয়ে কেটে মুছে মশলাপাতি করে, তা আমি এদিকে করছিলাম আর তোমাদের শেয়ার করলাম। দেখো এই কয়টা সবজি হয়ে রয়ে গেছে, কেটে কুটে সব কিছু তো নোংরাগুলি ফালিয়েই দিয়েছি, দেখতে পারলে এতটুকু রয়েছে। তো তারপর দেখো সুন্দর করে ঠিকঠাক করে আমি এটা ফ্রিজে রেখে দিলাম। আর এই সবজিগুলি কাটলাম, রবিবার তো বেশি কিছু করা হয় না,
তো আমরা ওই কয়জনই থাকি, 3-4 জন ঘরে, 4 জনই তো মানুষ আমরা, আর বাচ্চা কি এত খাবে, ওর জন্য যতটুকু করা হয় ওখান থেকেই দেওয়া হয়। আর ডাল তো আমাদের মাস্ট, ডাল তো করতেই হবে, ডাল না হলে আমাদের হয় না। বিশেষ করে আমার মেয়ের যতই যেটা থাক একটু হলেও তার ডাল লাগবে। তো আমার মেয়ের জন্যই এটা বানানো, তার জন্য একটু করেই নেওয়া, রোজই আমি করি। তারপর দেখো ছান করে আসলাম, ছান করে সিঁদুরটা দিয়ে নিলাম, সিঁদুর দিয়ে এখন পুজোটা দিয়ে নিব। জানো তো আমার কিন্তু আয়না আছে, এই যে দেখো ড্রেসিং টেবিলের আমার আয়না আছে, কিন্তু কি বলো তো এখানে নিচটা না একটু ভাঙা, দেখো ওই নিচে আমি একটু কি দিয়ে রেখেছি, নিচটা একটু ভেঙে গেছে, তার জন্য এটার মধ্যে আর আমি সিঁদুর এখানে ইউজ করি না, ওই যে শুধু ক্রিম লাগাই। আর দেখো এখানে একটা আমি লোশন লাগাচ্ছি, এটা তোমরা সিক্রেট লোশন, শেষের দিকে ভিডিওটা তোমরা দেখো পুরোটাই, তখন বুঝতে পারবে আমি এটা কি লাগাই। আর সত্যি কথা বলতে এটা লাগানোর পর থেকে আমি অনেকটাই ইমপ্রুভ পেয়েছি, তোমরাও লাগাও, একদম কিচ্ছু খারাপ না, শুধু তোমরা ফেসে ইউজ করবে না, এতটুকুই বলবো। লাস্টের ভিডিওটা, লাস্টের দিকেরটা দেখবে, তোমরা মজাদার একটা কিছু জিনিস দেখতে পারবে। আর দেখো গালের মধ্যে ক্রিম লাগিয়ে রেখেছি, কিন্তু ক্রিম লাগাতে ভুলে গেছি, এটা আমি আগে হাতে পায়ে লোশনটা লাগিয়ে নিলাম, তারপর এখন ক্রিম লাগাবো। লোশনটা কিন্তু তোমরা মুখে ইউজ করো না, ওটা লোশনও বলতে পারো, একটা জলের। দেখো আমি ক্রিম লাগিয়ে নিয়েছি, চুড়িদারটা পরলাম কারণ একটু দোকানে যাব কিছু রান্নার জিনিস আনতে, কিছু মশলা টশলা আনতে হবে, তার জন্য আনতে গেছিলাম, এনে দেখো তারপর এই যে মেয়ের এটা রেডি করলাম, মেয়ের এটা রেডি করে টোরে এখন আমার খাওয়ার, ওর বাবার চা, তারপর ওর দুধ বনভিটা সব একসঙ্গে তৈরি করলাম, মেয়েকে খাওয়ালাম, মেয়েকে খাওয়িয়ে দেখো তারপর এই যে কোয়াশ সিদ্ধ এটা বাটা করব। তোমরা এটা খেয়েছো কি না জানি না, কিন্তু আমি কিছুদিন আগে এটা বানানোর পর থেকে এত ভালো লেগেছে ঘরের সবার খেয়ে, তার জন্য আগে কোয়াশটাকে সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে, ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর এটাকে দেখো মেখে নিচ্ছিলাম হাত দিয়ে। তারপরে যে এর মধ্যে কিচ্ছু দিইনি, সামান্য একটু সরষার তেল দিয়ে, হলুদ নুন দিয়ে, কাঁচা লঙ্কা ফেলে দিয়ে এটা তারপর বাটার মতন করলাম, কারণ এটা শীতের দিনে এগুলি খেতে না বাটা বুটা দেখবে খুবই ভালো লাগে। এই যে তারপর লুকটা এরকম হলো। তারপর মাংস আনা হয়েছিল, শাশুড়িমা মাংস নিয়ে এসেছিলো, তারপর দেখো মাংসটাকে ধুয়ে ভালোভাবে হলুদ পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা দিয়ে মেখে রাখলাম। এটা তোমার দেশি মুরগি, তার জন্য এগুলি দেশি মুরগির ঝোল, পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু আমারটা একটু মাখা মাখা করেছিলাম, কারণ আমরা বেশিরভাগ ঝোলই খাই। তো ডাল ছিল বলে, মেয়ের জন্য ছিল বলে একটু মাখা মাখা করেছিলাম, সেরকম করিনি, সামান্য একটু করেছিলাম। আর রান্নাবান্না রবিবার দিন হলে না আমার রান্নাবান্না কি করব কি না, আমি ঘরের কাজ করব না রান্না বান্না করব না দোকানে কাজ করব বুঝে উঠতে পারি না। আর রবিবার দিন হলে না কাজ টাজ করতে খুবই অসুবিধা হয়, কেন বলো তো, কারণ কোনটা ছেড়ে কোনটা করব, দোকানের জিনিস থাকে, তারপর ঘরে রান্নাবান্না থাকে, ঘর দুয়ার একটু পরিষ্কারও করতে হয়। তারপর দেখো ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম, ডালটা সোমবার দিয়ে নিলাম, কারণ এগুলো চুড়িদার সোয়েটার পরে না রান্নাবান্না করা যায় না, আর রাঁধতে গেলে যতই তোমার ঠান্ডা থাক দেখবে এগুলি কাজ করতে গেলে গরমই লেগে যায়। তারপর দেখো ডালটাকে সোমবার দিয়ে নিলাম, সোমবার দিয়ে, আর আমরা তো শুকনো লঙ্কার গুঁড়া টুড়া অত খাই না, আমরা শুধু কাঁচা লঙ্কাই বেশিরভাগ আমাদের ইউজ করা হয়। তারপর দেখো ডালটা ঢেলে সুন্দর করে এটা একটু গরম জল দিয়ে ধুয়ে আমি ঢেলে দিলাম। আমরা তো এরকমই করি, তোমরা কেমন করো বলো তো? শেষের যেটা থাকে যে কোনো জিনিস, তোমরা কারা কারা এরকম করো বলো তো? আমি তো যে কোনো রান্নার শেষেরটা ধুয়ে একটু গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে টেড়ে কড়াইটা আমি ওই জলটা ওই রান্নার মধ্যে দিয়ে দিই শেষের দিকে। তারপর দেখো ঘরটা পরিষ্কার করছিলাম, আর পাশের এই দরজাটা সাইডের আমাদের রুমে আরেকটা দরজা আছে ওইটা খুলে দিয়েছিলাম, কারণ কেন বলো তো, রৌদ্রটা আসলে না একটু রুমটাও গরম থাকে ভালো থাকে, আর আমি তো সেরকম দরজা খুলি না, শুধু এই সানডে করেই খোলা হয়। আর দেখো সব এগুলি রোদ্রে দিয়েছি, বালিশ, তারপর মেয়েকে যেসব পেতে দেওয়া হয় নিচে, কারণ ঠান্ডা তো আমি নিচেও কিছু না কিছু মেয়েকে পেতে দিই যে ঠান্ডাটা একটু কম লাগবে পিঠের দিকে। তো দেখো তারপর আমি ঘরের সব কিছু মুছছিলাম, গডরেজ শোকেস খাট টিভির থেকে যা ছিল, টেবিল থেকে যা ছিল সব মুছে টুছে নতুন কাপড় পেতে ধুয়ে মুছে পরিষ্কার করে সব কিছু রাখছিলাম। এতে কি ঘর দুয়ার পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে, সুন্দরও লাগে। আর নোংরাটা না আমার খুব একটা পছন্দ না, নোংরা জিনিসপাতি হলে আমার খুব একটা ভালো লাগে না। তো দেখবে ঘর দুয়ার পরিষ্কার রাখবে সব কিছুই সুন্দর লাগে। আর ঘরে একটু ঝুলও পড়েছিল, সব ঝুলটুল মুছে ঠিকঠাক করে পরিষ্কার করে দিলাম। আর এগুলি পরিষ্কার রাখলে
ঘরে লক্ষ্মীও বাস করবে, তোমার লক্ষ্মীও আসবে। আর কেন বলো তো, ঘর দুয়ার পরিষ্কার রাখলে না মন টনও ভালো লাগে। আর নোংরা ঘরপাতি থাকলে একটা মানুষজনও যদি এসে বসে কখনো বা ঘুরতে আসে, এসে বলবেও বা কি কেউ যে ঘরে বউ আছে, আমার শাশুড়ি মা আছে, থেকেও যদি আমরা কিছু না করি, এটা নিজেরই কেমন একটা খারাপ লাগে বলো। না পারলে তখন একটা আলাদা ব্যাপার, যে সংসারে আমি সময় পাচ্ছি না বা কাজ করতে পারছি না বা শরীর অসুস্থ, তখন আলাদা ব্যাপার। তো শাশুড়ি মা তো আমার পায়ের ব্যথার জন্য পারে না সেরকম উঠতে বসতে, তার জন্য আমি যতটুকু পারে আমি করি, আর ওই রান্নার দিদিটা করে। আর শাশুড়ি মা টুকটাক উপরে উপরে যেটা আছে শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেয় সব। তো দেখো আমি আমার রুমগুলি সব পরিষ্কার করছিলাম, ঠাকুর ছিল যা ছিল, দরজা জানলা যা ছিল আমি সব মুছেছি, কারণ দরজার মধ্যেও তো ধুলা পড়ে। আর এইসবের দিন সত্যি বলতে এত বাজে দিন, আমি কি বলবো। আর আমাদের কিন্তু রাস্তার সঙ্গে ঘর, এখানে কিন্তু শিলংয়ে 12 মাসেই পরিষ্কার করা হয়, রাস্তাঘাট সব কিছু পরিষ্কার করা হয়, তবুও এত ধুলা যে কোথার থেকে আসে আমি তো বুঝেই পাই না। তো দেখো ঘরটা পরিষ্কার করছিলাম, আর দরজাটা খোলাতে এত সুন্দর রৌদ্র ঢুকছিল, ঘরটা হাওয়া আসছিল, খুব ভালো লাগছিল। আমি যদি পারতাম রোজই এরকম দরজা খুলে থাকতাম, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ দোকানে চলে আসি, ঘরে কেউ থাকে না। তো এই দিকটা একদম ফাঁকা, আর এই দরজাটা হলো সব রুমের অ্যাটাচ করা, এই দিক দিয়ে যদি ঢোকা যায় তো বুঝে নাও সব রুমেই ঢোকা যাবে। তো তার জন্য এটাকে আমাদের সবসময় বন্ধই রাখতে হয়, লক করেই রাখতে হয়। তো তার জন্য শুধু সানডে করেই খোলা হয় যেদিন আমি থাকি। তো বারবার এসে চেকও করতে হয়, দেখতে হয়। এদিকে দেখো গডরেজটা মুছে দিচ্ছিলাম, আর ওইদিকে মেয়ে, আমি কাজ করছি, আমার মেয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, আর ওইদিকে তোমার আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, আমি কি করছি না করছি দেখছে। তো একদিকে রান্না করছি, একদিকে ঘর দুয়ার পরিষ্কার করছি। আর দেখো এটা বিয়ের গিফট পেয়েছিলাম, শাশুড়িমা বললো কাপের সেট নিই, কাপগুলি ভেঙে গেছে, চাটা খাওয়ার মানুষজন আসলে তো লাগে বলো ভালো ভালো। তো আমার বক্সারটা অনেক ভারী, তো উঠানো যায় না, তো এটা বাইরে রেখেছিলাম। তো তারপর দেখো ঘরটর পরিষ্কার করে আমি তারপর ঘরটা ঝাড়ু দিলাম। আর কাপের সেটটা কেমন হয়েছে এটা কিন্তু বলো। তো দেখো তারপর ঘরটা সুন্দর করে ঝাড়া পোছা করে নিয়েছিলাম, কারণ নোংরা ধুলা থাকলে এত মুছামুছি করলাম তো এটা খারাপ লাগে ধুলোবালি থাকলে। আর এই যে ছোটো ওয়ার্ডরোবটা দেখছো, এটা আমার মেয়ের। আর দেখো তোমাদের এই সিক্রেটটা বললাম না, একটা লাস্টে যেটা অ্যান্ড একটা থাকবে, সেটা খুবই ইন্টারেস্টিং। তো এটা হলো সেইটা, এটা আমি আমার মার থেকে শিখেছি। তোমার লেবু লাগবে, গ্লিসারিন লাগবে, আর গোলাপ জল লাগবে। সাধারণত এই তিনোটা সবার ফ্যামিলিতেই থাকে, সব ঘরেই থাকে। তো তোমরা এটা 12 মাস ইউজ করতে পারো। দেখবে আমরা চুড়ি পরলে, পায়েল পরলে, গলায় মালা পরলে কালো কালো ছোপের মতন পড়ে যায়। আমরা যতই লোশন ইউজ করি না কেন বাজার থেকে কিনে, কিন্তু সেই লোশন দিয়েও না আমাদের স্কিনটা কিন্তু ফাটাই থাকে। তো এইটা দেখবে, এটা তোমরা ব্যবহার করবে একবার, শুধু একবার ব্যবহার করে দেখো ঘরে বানিয়ে। এগুলি তো সবই থাকে সবার ঘরে, স্কিনটা এত সুন্দর হয় তোমরা দেখো, আমি তোমাদেরকে ট্রাই করেও দেখাবো এটাকে সুন্দর করে নিয়ে। আর তোমরা না তিনোটা মাপ মতো নিয়ে নিবে, যেটা যতটুকু নিবে, গোলাপ জল, গ্লিসারিন এবং তোমরা লেবুর রস, তিনোটা মাপ মতন নিবে। তো আমি তিনোটা মাপ মতন নিয়ে এটা করেছি। আর দেখো সুন্দর করে মিলিয়ে নিয়েছিলাম, এই দেখো মিলিয়ে নিয়ে তারপর এটা আমি আমার স্কিনে লাগিয়েছিলাম। আর দেখো স্কিনে লাগানোর পর হাতটা তোমরা নিজেরাই বুঝতে পারবে একদম পরিষ্কার হয়ে যায়, একদম চিকচিক করবে। আর যেগুলি কালা ছোপ আছে না, ওগুলিও দূর হয়ে যাবে। তুমি আন্ডার আর্মসেও লাগাতে পারো, শুধু তোমরা ফেসে লাগাবে না, এটাই আমি বলবো। তোমরা ফেসে লাগাবে না, বাদ বাকি তুমি পুরো ফুল বডিতে ইউজ করতে পারো, যেসব জায়গায় তোমার কালো কালো ছোপ আছে তো সেখানে লাগাবে। আর দেখো স্কিনটা কি মানে অয়েলি একটা করবে, কোনো তেল ছাড়া, লোশন ছাড়া। এটা আমি আমার মার থেকে শিখেছি। সত্যি কথা, বিয়ের আগে যদি এসব শিখতাম না, আরও অনেক কিছু জানতে পারতাম। এখন সত্যি কথা বলতে বিয়ের পর মার এই জিনিসগুলি খুব মিস করি, এখনও মনে করি যদি মা সঙ্গে সামনে থাকতো। বিয়ে হয়ে গেছে কিন্তু সবটা তো আর মাকে ফোনে বলে বলে শেখা যায় না, মার সামনে যদি থাকতাম মার থেকে ঠিক শিখে নিতাম। আর দেখো হাতগুলিও কি সুন্দর চিকচিক করছে। তো জিনিসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর অ্যাপ্লাই করে আমাকে জানিও কেমন হলো না হলো, আর কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানিও। তো এটা তোমরা বয়স্কর থেকে ছোটোর থেকে সব ইউজ করবে, শুধু বেবিদের লাগাবে না। তোমরা 7, 8 বা 10 বছর থেকে বাচ্চাদের ইউজ করতে পারো, শুধু বেবিদের স্কিনে এসব ইউজ করবে না। শুধু এতটুকুই বলবো। আর ভিডিওটা কেমন লাগলো আমার পুরো সারাদিনের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগলে পাশে থেকো, শেয়ার করো, সাপোর্ট করো, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো এখনের জন্য রাখছি, পরে আবার নতুন কোনো আমি ভিডিও নিয়ে আবার চলে আসবো।
তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবো বন্ধুরা। টাটা। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার পাশে থেকো। এখনের জন্য রাখছি। শুভরাত্রি। বাই বাই।